ইউএস স্টেট ডিপার্টমেন্টের যেসব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছি, বাংলাদেশ সরকার অত্যন্ত কৌশলে এই বিষয়গুলোকে সাবসাইড করার চেষ্টা করছিল। আমি আপনাদেরকে একটা কথা বলি, মূলত নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের তারেক এবং আর একটা পলিটিক্যাল পার্টির লিডার জুনায়েদ সাকি এবং আবু আদনান তোহা অথবা আবু আদনান তোহা বা তোহা আদনান, এদের সম্পর্কে আমি স্টেট ডিপার্টমেন্টে বলে আমি মনে করেছিলাম এটার খুব একটা গুরুত্ব থাকবে না, কিন্তু একটা জিনিস আমি টের পেয়েছি, বাংলাদেশ সরকার এদের সম্পর্কে তারা কি করতে চেয়েছিল, তাদের উদ্দেশ্য কি ছিল, তাদেরকে ভারতে পাঠাবে নাকি মেরে ফেলবে, স্টেট ডিপার্টমেন্টে এই নাম চারটা মেনশন করায় তারা একটু অকওয়ার্ড পজিশনে ব্যাক স্টেপ নিয়েছে। এখন আমাকে এই সাবজেক্টটা নিয়ে আমার পরিচিতদের দু একজনকে দিয়ে বলা হয়েছে যে আমি জেকব মিল্টন এই চারজনের সাথে কোনো প্রকার আমার সম্পর্ক আমি মেনটেন করি কিনা। আমি হেসে দিয়েছি, আমি বললাম এদের কারোর সাথে আমার পার্সোনাল কোনো রিলেশনশিপ নাই, আর যদি থাকেও আমার কিছু আসে যায় না, কারণ আমি এই সপ্তাহে আমি স্টেট ডিপার্টমেন্টে যাব কিনা আমি জানি না, আমার একটু ব্যস্ততা আছে, কিন্তু পরবর্তী স্টেট ডিপার্টমেন্টের আমি প্রেস ব্রিফিং এ আমি এই নামগুলো বলবো এবং তাদের অবস্থান সম্পর্কে জানবো। এখন আমি নূর সম্পর্কে আমি তার আত্মীয় স্বজনদের কাছে বা তার ফলোয়ারদের গণ অধিকার পরিষদের লোকজনের কাছে আমি জানতে চাচ্ছি, আপনারা যদি আমাকে কোনোভাবে জানাতে পারেন তাদের শারীরিক অবস্থা কি, তারা কোথায় আছে, তাদেরকে কিভাবে ট্রিট করা হয়েছে, আমি বিষয়গুলো আপনাদের কাছে ওয়াদা করছি আমি ডিপার্টমেন্ট অফ স্টেটে এই জিনিসগুলো তুলতে পারি। আমি নুরুল হক নূরের কথা উপস্থাপন করতে পারি, আমি তারেকের কথা চিন্তা করতে পারি, আমি জুনায়েদ সাকির কথা আমি বলতে পারি, আবু তোহা আদনানের কথা বলতে পারি, আমি আরো একজনের কথা বলতে পারি। আমি ব্যারিস্টার আন্দালিব পার্থর কিছু কথা কখনো কখনো আমার নজরে এসেছে। আমি এটা বলবো না যে আমি বিগ ফ্যান অফ আন্দালিব পার্থ বা কোনো বিষয়, আমি আন্দালিব পার্থর কথাগুলোকে এভাবে দেখি। আপনাদেরকে একটা কথা বলি, কথাগুলো একটু চিন্তা করে দেখেন। ভারতের প্রধানমন্ত্রী তখন ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের প্রেসিডেন্ট তখন জিয়া রহমান সাহেব। এখন জিয়া রহমানকে হত্যা করার ব্যাপারে বিভিন্ন ভাবে অনেক কিছুতে ইন্দিরা গান্ধীর অ্যাপ্রুভালের জন্য তারা বহুবার দিয়েছিল, এবং আমার ইনফরমেশন অনুযায়ী এবং আমেরিকার ডিক্লাসিফাইড ডকুমেন্ট অনুযায়ী যে জিনিসগুলো আমার কাছে এসছে, ইন্দিরা গান্ধী জিয়া রহমানের হত্যাকাণ্ডটাকে প্রথমে উনি অ্যাকসেপ্ট করতে চান না। উনি বলেছে হি ইজ এ গুড নেইবার, হি ইজ এ এডুকেটেড গাই এন্ড হি ইজ এ প্যাট্রিয়ট। অর্থাৎ কি জানেন, ইন্দিরা গান্ধী একটা ভালো যোগ্য সৎ মানুষকে খুন করার অর্ডারটা দিতে একটু চিন্তা করেছে যে এই লোকটা তো দেশপ্রেমিক, এই লোকটা তো ভণ্ডামি করে না, তো এই লোকটাকে মারবো। সে বলছে হি ইজ এ গুড নেইবার, সাবজেক্টটাই। এখন কথা হচ্ছে বর্তমান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় যেই মহিলা রয়েছে, যাকে আমি অনেক সময় মাগি সম্বোধন করি, হাসিনা মাগি, তার সম্পর্কে কথা বলতে গিয়ে তাকে বলেছে যে তার কাছে এখন যদি বলা হয় যে আপনাকে ক্ষমতায় থাকার জন্য আপনার আপন বোন রেহানাকে হত্যা করতে হবে, রেহানার বাচ্চা কাচ্চাদের হত্যা করতে হবে, এমনকি যদি এই কথা বলা হয় যে আপনার ছেলে সজীব জয় অথবা পুতুল আপনার ক্ষমতা থাকার প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, সে তাদেরকেও সরিয়ে দিবে। আপনাদেরকে বলি, ক্ষমতা বা লোভে যেসব মানুষজন অন্ধ হয়ে যায়, তাদের কাছে আত্মীয় স্বজন, দেশ, ইমানি দায়িত্ব এগুলার কোনো কিছুর মধ্যে পড়ে না ভাই। এখন এই আন্দালিব পার্থকে আমি শুনেছি কি আমি জানি আন্দালিব পার্থ শেখ পরিবারের আত্মীয়, কিন্তু আমি অবাক হই না যে আন্দালিব পার্থকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, তাকে বিভিন্ন অজুহাতে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশে এক আজীব ব্যাপার, আপনারা জেনে থাকবেন, বাংলাদেশে অনেক যোগ্য মানুষদেরকে গ্রেফতার করা হয়। যেমন জাফরুল্লাহ চৌধুরীকে মাছ চুরির কথা বলা হয়েছে, মতিউর রহমান নিজাদ মিকে মুরগি চুরির কথা বলা হয়েছে, গরু চুরির কথা বলা হয়েছে, ছাগল চুরির কথা বলা হয়েছে। আন্দালিব পার্থর উপরে যেসব অভিযোগগুলো আনা হয়েছে এগুলো নিতান্ত কাকতলীয় এবং স্টুপিড। একটা কথা আমি বলতে পারি, আন্দালিব পার্থর উপরে হাসিনা শেখ এতটা রেগে যাওয়ার কারণ কি? সে আওয়ামী লীগের নির্বাচনে আসে নাই,
নাকি সে আওয়ামী লীগের সমালোচনা করেছে, আওয়ামী লীগের বিভিন্ন নেতা নেত্রীদেরকে টকশোতে গিয়ে অসম্মান করেছে, কোনটা? নাকি হাসিনা শেখকে সরাসরি অপমান করেছে? কিন্তু একটা সাবজেক্ট, হাসিনা শেখ কি এটা চিন্তা করেছে কখনো যে বাংলাদেশে এই ভুয়া নির্বাচন করতে গিয়ে একজন ভালো মানুষকেও সঠিকভাবে নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া হয় না? একজন ভালো মানুষকেও যদি সঠিকভাবে নির্বাচিত হওয়ার সুযোগ দিয়ে তাকে পার্লামেন্টে এসে তার মন মতো কথা বলার সুযোগ দিত, এ ধরনের ক্ষেত্রে আন্দালিব পার্থ একজন ভালো মানুষ আমি বলব। কেন আন্দালিব পার্থকে সে শেখ পরিবারের জামাই এই জন্য না একজন ফেয়ার রাজনীতিবিদ বা শিক্ষিত একজন রাজনীতিবিদ? সে পার্লামেন্টে এসে অনেক সময় জনপ্রিয় কথাবার্তা বলেছে, আমি বলবো না সস্তা কথাবার্তা বলেছে, জনপ্রিয় কথাবার্তা বলেছে, জনগণের কল্যাণের কথাবার্তা বলেছে, প্র্যাগম্যাটিক লিডারশিপের ক্ষেত্রে পলিটিক্যাল ফিলসফি কি হওয়া উচিত এগুলো নিয়ে কথাবার্তা বলেছে। এখন অনেকে আমাকে বলছে যে জাকব ভাই, এই লোকগুলোকে গ্রেফতার করছে, আপনি কি তাদের মুক্তি চান? আমি কার কাছে মুক্তি চাইবো? হাসিনা শেখের কাছে? যেই মহিলাকে বলা হয় যে সে যদি পারত ক্ষমতায় টিকে থাকার জন্য সে তার বাচ্চাদেরকে মেরে ফেলতো, বাচ্চাদেরকে খেয়ে ফেলতো,